দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করতে তাদের বিরুদ্ধে মামলা হতে হবে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ভিত্তিক। কোনো বিশেষ লক্ষ্য বা উদ্দেশ্য অভিযান চালালে তা ব্যর্থ হতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বাংলাদেশে সরকার বদল হলেই নতুন সরকার আগের সরকারের দুর্নীতির খুঁজে তদন্তে নামে, তবে সেগুলো পরিণত হয় কেবলই রাজনৈতিক হাতিয়ারে। এবার ছাত্র জনতার অভ্যুত্থানের পর গেল ১.৫ দশকের স্বৈরশাসকের দুর্নীতির খবর এখন গণমাধ্যমের প্রতিদিনের শিরোনাম। অন্তর্বর্তী সরকারও রয়েছে দুর্নীতি দমনে কঠোর অবস্থানে। দুদক সংস্কার সহ গঠন করা হয়েছে ৬টি কমিশন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, এই সরকারের দুর্নীতি বিরোধী উদ্যোগ অতীতের মতো ব্যর্থ হবে না। দুর্নীতি নিয়ন্ত্রণ, রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানো এবং একটা কর্তৃত্ববাদী সরকারের পতনের মাধ্যমে আরেকটি কর্তৃত্ববাদী সরকার, ক্ষমতার ব্যবহারকারী সরকার, মানবাধিকার লঙ্ঘনকারী সরকার, দুর্নীতি সরকার উত্থানের সুযোগ সৃষ্টি হবে, সেটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মাধ্যমে যে পরিবর্তন হবে তার ফলে হবে, এটা আশা করাটা উচিত হবে না। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। বিশেষজ্ঞরা বলছেন, কোনো ব্যক্তি বা দলকে উদ্দেশ্য করে নয়, দুর্নীতি বিরোধী অভিযান হতে হবে নির্মোহ। আমার যদি লক্ষ্যই থাকে আমি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করব, এই জন্য এটা করছি, কিংবা আমার যদি উদ্দেশ্য থাকে যে আমি রাজনীতিবিদদের বা রাজনীতিকে সরিয়ে দেব, করব, কেউ অনেকে যেমন বলে থাকেন -2 ফর্মুলা বা ইত্যাদি, হ্যাঁ, এটা লক্ষ্য থাকে না, ওইটাকে লক্ষ্য করে যদি দুর্নীতি দমনে নামা হয় তাহলে দেখা যায় যে এটা পরবর্তীকালে ওইটা ঠিক থাকে না। বাজ বিচার ছাড়াই গণহারে মামলা না দেওয়ার পরামর্শ সাবেক এই আমলার। যে কারণে প্রচুর অনিয়ম তো দেখাই যাচ্ছে, বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে, সেগুলোকে পিন পয়েন্টেড করা, টার্গেট করা, এইটার মামলা চালানো চলবে বহুদিন ধরে। কিন্তু মামলাটা করার সময় যদি আমার উদ্দেশ্য বিধির ভিতরে গোলমাল থাকে তাহলে প্রচুর মামলা হবে ঠিকই, কিন্তু সেই মামলা আর শেষ হবে না। দুর্নীতির দায়ে সত্যিই বিচার হয়, দেশে এমন উদাহরণ সৃষ্টির বিকল্প নেই বলে মনে করেন এই দুই বিশ্লেষক। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।